আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন ইসলাম এবং মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হিসেবে দাঁড়িয়েছে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা। বর্তমান বিশ্বে ইসলাম এবং মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এবং সবচেয়ে বড় আতঙ্ক, সতর্কতা, সচেতনতা সৃষ্টির জন্য সবচেয়ে বড় সময়ের দাবি হলো যে খ্রিস্টান মিশনারি সম্পর্কে জানা এবং খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা, দুর্বিসন্ধি এবং বিভিন্ন ধরনের নানামুখী ষড়যন্ত্র থেকে আমাদের নিজেদের ঈমান, ইজ্জত, দিন ধর্মকে হেফাজত করার জন্য সর্বোচ্চ ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন যে বর্তমান বিশ্বে ইসলাম এবং মুসলিম বিশ্বের সবচেয়ে দুর্বলতার দিক থেকে খ্রিস্টান মিশনারি মূলত তারা তিনটি দিককে চিহ্নিত করছে, যে তিনটি দুর্বলতাকে তারা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের মানব সেবা, দাতব্য সংস্থা, হাসপাতাল, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি বিভিন্ন ধরনের তারা মানব সেবামূলক সহযোগিতাপূর্ণ কাজ করে যাচ্ছে ইসলাম এবং মুসলিম বিশ্বে। সেই তিনটি দুর্বলতার দিক হলো যে দারিদ্রতাকে তারা লক্ষ্য করেছে, বিভিন্ন ধরনের অভাব, অনটন, দুঃখ, দুর্দশাকে যাতে করে উতরিয়ে বিভিন্ন ধরনের এনজিও সংস্থাগুলো, তাদের মিশনারি সংস্থাগুলো তারা এই ধরনের বিভিন্ন খাতে দারিদ্রতা মুক্তির জন্য, দারিদ্রতার বিরুদ্ধে মুসলিম বিশ্বে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যর সহযোগিতা দিয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে তারা অজ্ঞতা তথা যাতে করে কোনো ব্যক্তি অজ্ঞ না থাকে, অশিক্ষিত হিসেবে না থাকে, এজন্য তারা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের এনজিও সংস্থাগুলো, মিশনারি সংস্থাগুলো তারা এই ধরনের কাজে লেগেছে এবং বিভিন্ন ধরনের এনজিও সংস্থামূলক বিভিন্ন ধরনের প্রি কিন্ডারগার্টেন কিংবা বিভিন্ন ধরনের স্কুল প্রতিষ্ঠান নির্মাণ করার মাধ্যমে তারা অজ্ঞতাকে দূরীভূত করার জন্য এটা একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, মূলত মুসলিমদেরকে তাদের দলে ফেরানোর জন্য এবং মুসলিমদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য এইটা একটা তাদের সর্বোচ্চ টার্গেট হিসেবে তারা টার্গেট করেছে। আরেকটি বিষয় হলো যে রোগ শোকের ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধিকে দুর্বিত করার জন্য তারা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় হাসপাতাল, দাতব্য সংস্থা ইত্যাদি মানব সেবামূলক কাজ করে যাচ্ছে। ফলশ্রুতিতে দেখা যায় ইসলাম এবং মুসলিম বিশ্বের জন্য চরম হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে। দিনে দিনে যত দিন যাচ্ছে তত মুসলিমরা তাদের ধর্মে দীক্ষিত হচ্ছে এবং তারা এই ধরনের প্রলোভন দেখিয়ে, টাকার প্রলোভন এবং বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে তারা মুসলিমদের মন আকর্ষণকে তাদের দিকে কবজা করছে এবং পাশাপাশি বিভিন্ন ধর্মের অনুসারীদের, অমুসলিম জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদেরকেও তারা তাদের টোপ তারা ফেলাচ্ছে। ফলে অমুসলিমরাও, বিশেষ করে হিন্দু বা অন্যান্য বৌদ্ধ, সাঁওতাল ইত্যাদি অন্যান্য ধর্ম শ্রেণী বর্ণ বিশেষ তাদেরকেও তারা তাদের ধর্মে দীক্ষিত করছে। ফলশ্রুতিতে দেখা যায় এশিয়া মহাদেশের বর্তমান বাংলাদেশকেও তারা সবচেয়ে বড় টার্গেট হিসেবে তারা নির্ধারণ করেছে। ফলে বাংলাদেশেও তারা বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য এবং খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে পরিণত করার জন্য এ ধরনের তারা কাজ করে যাচ্ছে। আমরা যদি দেখি তাহলে দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটও তারা বছরে কোটি কোটি তাদের ধর্ম প্রচার করার জন্য বিভিন্ন ধরনের লিফলেট, ব্যানার, ফেস্টুন এবং তাদের ধর্মীয় গ্রন্থ বিনামূল্যে ফ্রি বিতরণ করছে এবং তাদের যে খ্রিস্টান মিশনারিদের সংখ্যা প্রায় 70 লাখেরও বেশি তারা বছরে বিভিন্ন ধরনের মিশনারি সংস্থাগুলোকে প্রস্তুত করে তারা তাদের ধর্মকে প্রচার প্রসার করার জন্য মাঠে ছেড়ে দিয়েছে। এভাবে তারা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। ফলে দেখা যায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে এখানে সবচেয়ে বেশি খ্রিস্টানদের সংখ্যা বেশি নির্দ্বিধায় বাড়ছে এবং ব্যাপকভাবে এই ধরনের চিত্র আমরা পরিলক্ষিত করতে পারি। যদি একটা রিপোর্ট যদি এখানে উল্লেখ করা যায় তাহলে দেখা যায় যে 1947 সালে বাংলাদেশে 50 লাখের মতো খ্রিস্টান ছিল। তো এটার ফল দ্বারায় 1971 সালে এর রেজাল্ট দ্বারায় প্রায় 2 লক্ষের মতো খ্রিস্টানদের সংখ্যা পরিণত হয়ে যায়।
তারপরে যদি আমরা আরেকটু দেখি তাহলে দেখা যায় যে 2020 সালে প্রায় 20 মিলিয়ন খ্রিস্টানদের সংখ্যা দাঁড়িয়েছে। এভাবে দেখা যায় খ্রিস্টানদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এটা বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের এনজিও সংস্থাগুলো খ্রিস্টান মিশনারিদের ছত্র ছায়া যারা লালিত পালিত হচ্ছে তারা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। ঠিক তেমনিভাবে যদি দেখি 1965 সালে বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা মাত্র 13টি ছিল, বর্তমান 500-এরও বেশি খ্রিস্টানদের গির্জার সংখ্যা পরিণত হয়েছে। ঠিক আরও যদি আমরা রিপোর্ট যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখি যে 1965 সালের দিকে যদি বাংলাদেশে দেখা যায় চট্টগ্রামের মালুমঘাটে কোনো খ্রিস্টান ছিল না, অথচ সেখানে আজকে প্রায় 70,000-এরও বেশি খ্রিস্টান কাজ করছে এবং খ্রিস্টানদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এভাবে প্রত্যেক জেলা উপজেলায় বিভাগে খ্রিস্টানদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা মোটা দাগে যদি চিহ্নিত করতে চাই তাহলে রাখাইন যারা রোহিঙ্গা মুসলিম ভাই বোন মা বোন তাদেরকে নিয়ে তারা সবচেয়ে বেশি টার্গেট করছে এবং তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য বিভিন্ন ধরনের এনজিও সংস্থাগুলো মিশনারিগুলো তারা উঠে পড়ে লেগেছে এবং দিনে দিনে খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি করার জন্য রাখাইন মুসলিম ভাই বোনদেরকে তারা টার্গেট করে দিনে দিনে সংখ্যা বৃদ্ধি করছে। অতএব আমাদের দাবি, আমাদের দাওয়া, আমাদের প্রচেষ্টা, আমাদের ইমানের জায়গা থেকে আমাদের দাবি হলো যে আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে যাতে করে মুসলিমরা ইমানের উপরে অটল অবিচল থাকতে পারে, যাতে করে কেউ যেন মুরতাদ না হয়, যাতে খ্রিস্টান ছাড়াও অন্যান্য যারা ষড়যন্ত্রকারী রয়েছে ইসলাম এবং মুসলিম বিশ্বের জন্য তাদের সকল ষড়যন্ত্র, তাদের সকল দুর্ভসন্ধি, তাদের সকল অপতর্কতাকে রুখে দিয়ে আমাদেরকে ইমানের বলে বলিয়ার হতে হবে এবং এই ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ আমাদেরকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে যাতে করে সকলেই যেন ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হতে পারি, ইসলাম এবং মুসলিম বিশ্বকে সারা বিশ্বে সমুন্নত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।